আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটি শুরু করলাম, আর দেখেন সকালবেলা কত পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে। দুপুরে রান্না হয়েছে, এখানে সেই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর উপরে জিরার গুঁড়ি ছিটানো হয়েছে। এখানে চাল কুমড়া শাক দিয়ে বাইলে মাছ দিয়ে চচ্চড়ি করা হয়েছে, আর এখানে উস্তা ভাজি করা হয়েছে, আর ফাইসা মাছ ভাজা হয়েছে, আর এখানে ফাইসা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে। তো এই আজকে রান্না বান্না। এই যে লেবু বোম্বাই মরিচ আছে, কচু চিংড়ি মাছ সব। এই যে এটা একটু ইউনিক কুমড়া শাক রান্না করা হয়েছে, আর এখানে মাছ করকরা ভাজা, উস্তা ভাজা। তো আমি একটু বাইরে এসেছি, ফাতিহা বিরিয়ানি খাবে বলছিল, তাই তাড়াতাড়ি করে বিরিয়ানি নিতে বাইরে চলে গিয়েছে। আর দেখেন বাইরে এখন কি রোদ, আর সকালে কি পরিমাণে বৃষ্টি ছিল। ফাতিহা বিরিয়ানি খাচ্ছে, আয়ান মামাও খাচ্ছে, আর ফাতিহার আম্মু ফাতিহার জন্য আবার আরেকটা জিনিস বানাচ্ছে। ও আবার এখন এইগুলো তখন ওইগুলো এরকম খেতে চায়। হ্যাঁ, এইখানে বাটার নিয়ে এসছি, আর এখানে আছে গরুর গোশ, পাতলা পাতলা করে ওর আম্মু কাটছে। ও খেতে চাইছে গরুর গোশ ভাজা খেতে চাইছে প্রথমে, তারপরে যে আম্মু গরুর গোশ বের করে ভিজাইছে, আবার বলছে আমি বিরিয়ানি খাবো। মানে ও খায় না, কিন্তু ও বাহানা বেশি করে। তো এখানে বাটার দিয়ে ওর আম্মু এই যে কি কি মশলা ম্যারিনেট করে এদিকে বানাচ্ছে। আমি আবার ওকে বিরিয়ানি এনে দিলাম, ও বিরিয়ানি খাচ্ছে। অল্প একটু খাবে, কিন্তু বাহানা অনেক করবে। তো এখানে বিরিয়ানির সাথে মাঠাও আনছিলাম, আমার মগু নিয়ে আসো। আর এখন ফাতিয়া গোসল করতে যেতে চাইছিল, হ্যাঁ, কিন্তু সে এখন মাঠা দেখিয়ে আবার প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়েছে, মাঠা খাবে। খাবে খাবে, কে খাবে? খেয়ে দেখো কেমন। ফাতিহা খাওয়া দাওয়া করে গোসল করতে গেছে, আর এদিকে দেখেন বাইরের ওয়েদার মেঘলা মেঘলা, আবার রোদ রোদ, কিন্তু একটু বাতাস আসছে এখন, ওই যে চিল্লা পাল্লা করছে। আর এই গেটের এখানে কাজ করানো হচ্ছে। তো এদিকে ফাতিয়া ঘুম, আর আমরা এখানে মুড়ি মাখা খাবো। আপা মুড়ি মাখাইছে। সময় আবার রান্না করা হচ্ছে, এখানে পানিও না চচ্চড়িও না, ভিজা ভিজা ডাল রান্না করা হচ্ছে। আর এখানে আবার লেবুর পানি বানানো হবে, এই জন্য গরম পানি দেওয়া হয়েছে। আর এখন আমি ফাতিহার জন্য ফুচকা বানাবো। আগের দিন বানাইছি, ফাতিহা খাইছে, এখন আমাকে আবার ফুচকা বানিয়ে দিতে হবে। তো এর ভিতরে আমি আলু, ডিম আর চটপটির কয়েকটা ডাল দিয়ে সেদ্ধ দিছি, মানে সেদ্ধ দিব। দুটো চুলায় ইয়ে রয়েছে, দুটো খালি হইলে দেন গিয়ে সিদ্ধ দিব। এটা উঠাইলে এটা সিদ্ধ দিব। আর এখন আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে এগুলো কাটবো, তারপরে ফুচকার জন্য, আর ফুচকাটাও বাসায় বানাবো। আর এগুলো তো পেঁয়াজ মেবি কাটা আছে, পেঁয়াজ লাগবে না। ফুচকাটাও গিয়ে বাসায় বানাবো। এদিকে আমি ফুচকা বানাইছি, বানায় ভাজছি।
ফুচকা দেখে কেউ কমেন্ট করবেন না, মানে ফুচকাগুলো সুন্দর নরম হয়েছে, হ্যাঁ, কিন্তু মানে দোকানেরটা যেরকম হয় সেরকম হয় নাই, অন্যরকম হয়েছে, কিন্তু টেস্ট ভালো হয়েছে। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ করছি, তারপরে আলু, আর এখানে হচ্ছে যে চটপটির ডাল। ডালটা হচ্ছে গিয়ে আলুর সঙ্গে একসাথে সিদ্ধ দিছি তো, আর ডালটা বেশ একটা সিদ্ধ হয় নাই, যতটুকু হয়েছে ওইটাই অনেক বেশি। আর ফাতিহা এদিকে হচ্ছে রুটি বানাচ্ছে, আর আমি হচ্ছে এদিকে হ্যাঁ ফুচকা বানাচ্ছি, পেঁয়াজ কাঁচা ঝাল। তারপরে এখানে হচ্ছে আছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা ঝাল ক্ষীরই আছে। আর এইদিকে হচ্ছে আমি তেঁতুলটাও ভিজায় রাখছি। তেঁতুলের টকটা কালকেও বানাইছিলাম, তেঁতুলের টকটা অনেক মজা হয়েছিল, তো আজকেও আপনাদের সঙ্গে বানায় দেখাবো। তো আমি হচ্ছে এর ভিতরে আলু হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ দিছিলাম। তারপরে এখানে হচ্ছে বাসায় আছে চটপটি মশলা, আচ্ছা চটপটি মশলাই দিছি, দিয়ে হচ্ছে এটা মাখায় নিব। আর পেঁয়াজ আর গাজরও দিব, সরি গাজর না ক্ষীরই দিব, কিন্তু কাঁচা ঝালটার মধ্যে দিব না, ফাতিহা হচ্ছে ঝাল খেতে পারে না, মেনলি ফাতিহার জন্যই ফুচকাটা বানানো হচ্ছে। তো এইদিকে হচ্ছে আমার ডাল মাখানো শেষ, আমি কাঁচামরিচগুলো হচ্ছে দিয়েই মাখাইছি, কারণ ফাতিহার জন্য এদিকে আমি ডালটা উঠায় রাখছি, পেঁয়াজ গাজর ক্ষীরই দিয়ে মাখায়। আর এইটা হচ্ছে আমাদের, তো ফাতিহারটা হচ্ছে আলাদা, আর আমরা হচ্ছে আমাদেরটা আলাদা করে নিছি, কস ফুচকা একটু ঝাল না হলে ভালো লাগে না। আমি ভাবছিলাম কালকে হচ্ছে আমি ডিমও এটার সঙ্গে মাখাই দিছিলাম, কারণ আমরা একসঙ্গেই বানাই একসঙ্গে খেয়ে ফেলি, তো ওই ডিম কুচায় দেওয়ার মতন আর ওই সময়টা থাকে না, তো আজকেও ওইটাই করবো, যে ডিমগুলো একবারে মাখায় এর মধ্যে দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি তেঁতুলের ইয়েটা বানাবো, কালকে আমি বানাইছিলাম, এটা নাকি অনেক মজা লাগছে সবার কাছে, তা আজকেও আমি হচ্ছে ওইভাবেই বানাবো। এটার ভিতরে আমি হচ্ছে একটু চিনি দিছিলাম, হালকা একটু টেস্টি সল্ট দিছিলাম, আর হচ্ছে লেবু দিয়েছিলাম, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল লেবুর, আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। কি করছো? দেখেন, তো আমার ফুচকা একদম রেডি। এইটা হচ্ছে আমাদের টক, এটা হচ্ছে ফাতিহার টক। তো এইটাতে হচ্ছে আমি আবার একটু বোম্বাই মরিচ দিছি, এর জন্য ফাতিহারটা আলাদা করে রাখছি। আর এটাতেও একটু বোম্বাই মরিচ উপরে কুচাই দিছি, এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে ফাতিহার। আর এদিকে হচ্ছে হোমমেড ফুচকা, এই যে এখন ফুচকা বানানো শেষ, সবাই মিলে একসঙ্গে খাবো। আর এইদিকে দেখেন দুষ্টু বুড়ি কি করছে, দেখেন কার জন্য আলাদা বানাই নিয়ে আসছি, সে আগে ওই ঝালালা বাটিটা টেনে নিছে, আর এইটা দিয়ে খাবে, সে আলাদা খাবে না, সে হচ্ছে বড় হয়ে গেছে, সে ওই যে ঝালালাটা নিয়ে নিচ্ছে, এই যে দেখো ঝাল, তুমি তো খেতেই পারবা না একটা। আর তার মুখের অবস্থা দেখেন, চুরি করে আসছে। চুরি করনি, মাম্মাকে ডাক দাও। অল্প অল্প, কেমন নাও, এ নাও আমি উঠাই দিই, হ্যাঁ নাও খাও। এদিকে হচ্ছে ফাতিহার মাম্মা এসেছে, মানে আমাদের নানু এসেছে, আর নানুর এই যে নিজে পালা দেশি হাঁস, এই যে দেশি হাঁস নিয়ে আসছে। কে খাবে ফাতিহা হাঁস? তুমি? নানু হচ্ছে হাঁস নিয়ে আসছে, তারপরে হচ্ছে আন সরো, দাঁড়ান, ওজন নেই নানু। এদিকে আছে সব ফাতিহার সংসার মেলায় রাখছে, আর এই যে হাঁস কেমন দেখো তো, দেখেন ফাতিহা হাঁস দেখছে। আর এদিকে হচ্ছে হাঁস আনছে, আর ওই যে ফাতিহা খেলা করছে পানি দিয়ে। এখানে হচ্ছে তাল হচ্ছে গিয়ে ইয়ে করে রাখছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে, তাই। আর হচ্ছে আমাদের গাছের পেয়ারা, ভয় পাচ্ছ? এখানে হচ্ছে আমাদের গাছের দেশি পেয়ারা,
ও এগুলো মানে আমাদের গাছেরই সুপারি শুকায় গেছে। আর এদিকে হচ্ছে মেহেদি চারা, মেহেদি গাছের চারা আছে। আপুরা হচ্ছে আপুদের ওই নিচে যে মাটি ভালো মাটিওয়ালা জায়গা ওইখানেই লাগাবে আর কি। হ্যাঁ নড়বে তো, এর জন্য হচ্ছে নানুকে আনতে বলছে। আর এই হচ্ছে আমাদের পেয়ারা, আর এই দেখেন হাঁস। এখন হচ্ছে ফাতিহাকে বিরিয়ানির ভাত ছিল, দুপুরেও গোশটা খেয়ে ফেলছে, আর বিরিয়ানির ভাত ছিল এটা গরম করে দিয়েছি। আর এখানে হচ্ছে কালাভুনা আছে, না জন্য চুই গোস্ত, আমাদের খুলনার বিখ্যাত। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।